সেই বসরা থেকে মদিনা একজন সুন্দরী নারী সফর করলেন একা একা, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দামি দামি স্বর্ণ অলঙ্কার ভরা। ওই মহিলা এরকম বসরা থেকে সফর কইরা মদিনা পর্যন্ত আসলেন। আইসা ডাক দিলেন, বাজার এই মদিনার আমিরুল মুমিনিন কেডা, মদিনা পরিচালনা করে কেডা? মুসলমানরা বললেন, মাগো আমিরুল মুমিনিনের নাম জানেন না, ওনার পরিচয় জানেন না? বলে, বাবা আমরা গ্রাম্য লোক, এত খবর আমাদের নাই। বলে, আমাদের আমিরুল মুমিনিনের নাম উমর ইবনুল খাত্তাব। তখন মেয়ে লোকটার সাথে সাথে 2 হাত আসমান উঠাইছেন, ও আসমানের মালিক, আমিরুল মুমিনিন আমি চিনি না, কোন মায়ের সন্তান তাও আমি জানি না, কোন বাবার সন্তান তাও আমি জানি না, কোনো দিন ওনার চেহারাও আমি দেখি না। ও আসমানের মালিক, যেই উমরের শাসন ব্যবস্থার দ্বারা মানুষ এই পরিমাণ হেদায়েত হয়ে গেছে, আমার স্বর্ণের দিকে কেউ তাকাইল না, আমার যৌবনকালের রূপ লজ্জার দিকে একটা মানুষও তাকাইল না। কোথায় বসরা আর কোথায় মদিনা, সুদূর পথ পাড়ি দিয়ে আসলাম, একটা মানুষ আমার দিকে তাকায় নাই। মানুষের জানের নিরাপত্তা, মানুষের মালের নিরাপত্তা, মানুষের শান্তি প্রতিষ্ঠা কইরা যেই উমর রাষ্ট্র চালায়, আল্লাহ গো আমি সেই উমরকে চিনি না, বাবা মাকেও চিনি না। আমি ফরিয়াদ করলাম, উমরকে তুমি হেফাজত কইরা। ওই হেফাজতের জিম্মাদারি খলিফাতুল মুসলিমিন আদায় করতে গিয়া আমি গত 2 দিন আগে শোলকবহর মাদ্রাসায় এই বয়ানটাও করেছিলাম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ফিলিস্তিনের উদ্দেশ্যে ইহুদিদের খ্রিস্টানদের একটা মিশন হবে, ওইখানে সিগনেচার হবে, দস্তখত হবে। উমর ইবনুল খাত্তাব রওনা দিলেন, সাথে একজন গোলাম, 2 জনের জন্য একটা ঘোড়া। গোলাম বললেন, হুজুর 2 জনের জন্য 2টা ঘোড়ার ব্যবস্থা করেন। হযরত উমর বলেন, দেখো গোলাম, আমরা মানুষ 2 জন 2টা ঘোড়া নিতে পারবো, কিন্তু আমার জনগণ এখনো একটা ঘোড়ার মালিক হয় নাই। আমি যদি আস্তে একটা ঘোড়া ব্যবহার করি, এটা জনগণের উপরে জুলুম হয়ে যাবে। একটা কাজ করো, আমরা 2 জনে একটা ঘোড়াই ব্যবহার করব। 1 মাইল আমি ঘোড়ার ফিটে, তুমি লাগাম টানবা, 1 মাইল তুমি ঘোড়ার ফিটে, আমি লাগাম টানব, 1 মাইল তুমিও হাঁটবা আমিও হাঁটব, ঘোড়াও হাঁটবে, যেন কারো উপরে জুলুম না হয়। এই ইনসাফের কর্ম নিয়ে খলিফাতুল মুসলিমিন যখন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গেলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী ঘোড়ার লাগাম ওমর ইবনুল খাত্তাবের হাতে, আর ফিটের মধ্যে গোলাম আরোহণ কইরা বাদশার মতন গোলাম বসা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দূর দিয়ে আসলেন, খলিফাতুল মুসলিমিন আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে, আপনার হাতের মধ্যে ঘোড়ার লাগাম, মানুষে আপনারে কেউ সালাম আলকি দিবে না, সম্মান জানাবে না, সব সম্মান করবে ঘোড়ার ফিটে যিনি বসা। মানুষ মনে করবেন উনি বোধহয় রাজা, উনি বোধহয় বাদশাহ। দয়া করে লাগামটা ছেড়ে দিয়ে ঘোড়ার ফিটের মধ্যে বসেন। আর আপনি আপনার ব্যবহৃত যেই তালিওয়ালা জামা, এই তালিওয়ালা জামাটা নিয়ে আজকে এত বড় সফরে, রাষ্ট্রীয় সফরে আপনি কেন আসছেন? এটা বাড়ি করে পরিধান করেন, সেই জন্য সেখানে ঠিক আছে, এই সফরের জন্য এটা মানায় না। আপনি জামাটা খোলেন, সুন্দর জামা ব্যবস্থা আছে, সেটা আপনি পরিধান করেন। হযরত উমর বললেন, ইন্না কুন্না আযাল্লা কাওমিন, ও আবু উবাইদা আমরা একটা ঘৃণিত জাতি ছিলাম, ফাআযানাল্লাহু বিল ইসলাম, ইসলামের কারণে আল্লাহ আমাদের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। মাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহ, যে ইসলামের সুমহান আদর্শের দ্বারা আল্লাহ আমাদেরকে সম্মানী করছেন, ওই আদর্শ যদি বাদ দেই, ইনসাফ যদি বাদ দেই, আযাল্লাহ না, আল্লাহ আবার আমাদেরকে অপমান করবেন। আমাকে আমার আদর্শের উপরে ইনসাফের ভিত্তিতে নবীর আদর্শে চলার ব্যবস্থা করা, ডাইন বাম আমাকে দেখাইও না। এই কথা বইলা আবু উবাইদাকে বিদায় করালেন। সামনে বাড়ার পরে দেখা যায় বড় বড় ফাদ্রীরা, খ্রিস্টানের ফাদ্রীরা বড় বড় কিতাব নিয়ে দাঁড়াইয়া আছে। একবার কিতাবের দিকে তাকায়, আবার আমিরুল মুমিনের দিকে তাকায়। তারা ঘোড়ার ফিটের মধ্যে যেই লোকটা বসারে বাজান, ওই লোকের সাথে একজনও হাত মিলায় না, ওনাদের সালাম আলকিও দেয় না, বরং প্রত্যেকে যাইয়া যাইয়া ঘোড়ার লাগাম যারা হাতে ওনাকেই সালাম দেয়।
মুখতাসর কিছু আলোচনা পেশ করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাব থেকে ৩৬ নম্বর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলতে হবে? নবীর এশক, নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে কোনো বখিলি না করে, বড় ছোট ভেদাভেদ না রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলতে হয় সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি। এই জামিয়া ইসলামিয়া কোরআনিয়া ইউনুসিয়া আজিজুল উলুম মাদ্রাসায় একাধিকবার আল্লাহ তাআলা আমাকে এনেছেন। সেই সুবাদে আপনাদের সাথে একটা গভীর আন্তরিকতা, ভালোবাসা, সেই ভালোবাসার টানে আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছেন। কিছু জরুরি কথা আসমানের মালিক বলার জন্য, শোনার জন্য যেন তৌফিক দান করে প্রত্যেকের দিল থেকে, মন থেকে বলি আমিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে ইলম দান করেছি, নবুয়ত দান করেছি। ওয়াকালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। এই দুইজন পয়গম্বর আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ তাআলা অনেক মুমিনদের থেকে আমাকে, আমার পুত্রকে অনেক ফজিলত, অনেক নিয়ামত দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখান থেকে সূর্য উদয় হয়, যেখানে সূর্য অস্ত যায়, এই পুরাটা পৃথিবী পরিচালনা করেছেন একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে হুদহুদ পাখি এসে জানাইয়ে দিল ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, হুজুর মুলকে সাবা আমি ভ্রমণ করেছি, সেখানে একজন নারীর সন্ধান পেয়েছি যাকে আল্লাহ তাআলা ওই দেশের রাষ্ট্রীয় ক্ষমতার আসনে বসার ব্যবস্থা করেছেন। উতিয়াত লাহা মিন কুল্লি শাই, এমন কোনো নিয়ামত নেই যেই নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেন নাই। ওয়ালাহা আরশুন আযীম, এবং তার বিশিষ্ট একটি সিংহাসন আছে যা ৮০ হাত লম্বা, ৪০ হাত পাশ, ৩০ হাত উঁচা, হীরা মণি মুক্তা খচিত এই সুন্দর একটি এই আরশের সিংহাসনের মালিক। কিন্তু এত নিয়ামত পাওয়ার পরেও ওয়াজাদতুহা ওয়া কাউমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলার এতগুলো নিয়ামত পাওয়ার পরেও আমি তাকে পেয়েছি সে আল্লাহ তাআলার সেজদা বাদ দিয়ে, আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে ইয়াসজুদুনা লিশ-শামসি, সূর্যের পূজা করে, আল্লাহর পূজা করে না, আল্লাহকে সেজদা করে না, আল্লাহকে উপাস্য মানে না, আল্লাহকে খালেক মালেক মানে না, সে সেজদা করে সূর্যকে। আমি আপনাদের কাছে জানতে চাই সেজদার মালিক একমাত্র, জোরে বলেন কি? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, স্বামী স্ত্রী স্বামীকে সেজদা করা, মুরিদ ফিরকে সেজদা করা, উম্মত নবীকে সেজদা করা, মাজারকে সেজদা করা, গাছকে সেজদা করা, মূর্তিকে সেজদা করা, আল্লাহর কসম এগুলা সম্পূর্ণরূপে হারাম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, দুনিয়াতে যত কবিরা গুনাহ আছে সবচাইতে মারাত্মক কবিরা গোনা হলো শিরিকের গোনা। সেজদার মালিক একমাত্র, জোরে বলেন কে? মনফাআতে কেহি উসকম কি নুকসান বিহি এক, মনফাআতে কেহি উসকম কি নুকসান বিহি এক হি হায় সবকা নবী দিন বি ঈমান বিহি এক, হেরম পাক বিহি अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बातें होते जो मुसलमान भी एक।
সমস্ত মুসলমানের আকীদা, সমস্ত মুসলমানের বিশ্বাস, সিজদার মালিক একমাত্র আমার আল্লাহ। কোন আল্লাহ? আল্লাযী খালাকা ফাসাওয়া, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং বড় বড় নিয়ামত সমান সমান দান করেছেন। প্রত্যেকের জন্য আমার আল্লাহ তাআলা দুইটি করে চক্ষু দান করেছেন, দুইটি করে হাত, দুইটি করে পা, কিডনি, কলিজা, ব্রেন, এরকম সব বড় বড় নিয়ামত যেগুলো ছাড়া ধনীও চলতে পারে না, গরিবও চলতে পারে না, শিক্ষিত চলতে পারে না, অশিক্ষিত চলতে পারে না। একজন মানুষ যদি বাজান 10,000 কোটি টাকার মালিক হয়, 10টা ফ্যাক্টরির মালিক হয়, উনি যদি এই কথা বলেন, হুজুর আমরা গরিব মানুষ না, আমাদের টাকার কোনো অভাব নাই, টাকার জোরে টাকার শক্তিতে আমাদের চলাচল করা একেবারে সহজ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলম নাজআল লাহু আইনাইন। ও 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকা নিয়ে বইসা থাকা, তোমার আম্মাকে জিজ্ঞাসা করো, তোমার আব্বাকে জিজ্ঞাসা করো, তোমার সাথে যে 2টা চক্ষু আছে, এই 2টা চক্ষু তোমার মা দেয় নাই, তোমার বাবা দেয় নাই, তোমার কোনো নেতারা দেয় নাই, তোমার শ্বশুর বাড়ির ফ্যামিলির থেকে দেয় নাই। তুমি 1000 কোটি টাকার মালিক হইতে পারো, 2 কোটি টাকা দামের গাড়ি চালাইতে পারো, গাড়িটার মধ্যে যখন বসবা, যে হাত দিয়া স্টার্টিং ঘুরাইবা, হাতের মালিক আমি আল্লাহ। যেই পাওটা দিয়া ব্রেকের মধ্যে চাপ দিবা, ওই পায়ের মালিক আমি আল্লাহ। যেই চক্ষুটা দিয়ে বাজান রাস্তা দেখা দেখা গাড়িটা চালাইবা, ওই চক্ষুর মালিক আমি আল্লাহ। যেই জিহ্বাটা দিয়া মধুর ভাষায় কথা বলে জনগণকে আকৃষ্ট করবা, বিবিকে আকৃষ্ট করবা, দেশবাসীকে আকৃষ্ট করবা, ওই জবানের মালিক আমি আল্লাহ। তাইলে বোঝা গেল বাজান, 1000 কোটি টাকার মালিক হইয়াও আমার আল্লাহর হাত পা ছাড়া, অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া, জিহ্বা ছাড়া তুমি অচল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যদি তোমার কাছে ভালো না হই, আল্লাহকে যদি পছন্দ না হয়, ইনতানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আমার আসমান ব্যবহার করো না, জমিন ব্যবহার করো না, আমার হাত পা ব্যবহার করো না। আল্লাহর কসম, আমার আল্লাহর বড় বড় নেয়ামতগুলা ছাড়া কোনো জমিদারের বাচ্চা, কোনো মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা আমার মাবুদের এই নেয়ামতগুলা ছাড়া একটা কদম দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি যখন তোমাদের সকলকে নেয়ামত দিয়েছি, আমার নেয়ামত ছাড়া মুসলমানও চলতে পারে না, খ্রিস্টানও চলতে পারে না, বিজাতিও চলতে পারে না। এই জন্য আমার কাছে সকলেই মহতাজ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, তুমি কি মুসলমান না তুমি অমুসলমান, ধনী না দরিদ্র, সেটা পরের কথা। আগের কথা তুমি মানুষ কিনা। ইত্তাকু রাব্বাকুম, তুমি যদি মানুষ হয়ে থাকো, এই নেয়ামতগুলোর দিকে তাকাইয়া তোমার রবকে ভয় করো। রবকে ভয় করার অর্থ হইল বেতরকিল মাসি, গুনার কাজ ছাড়িয়ে দাও। আর যাইনা রাখো, ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের একটা ভূমিকম্প হবে, শাইউন আযীম। যেই ভূমিকম্পটা হবে আল্লাহ পাকের ভাষায় মারাত্মক থেকে মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তুমি নিজের চক্ষু দিয়ে দেখবে, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা শিশু বাচ্চার গর্ভধারণী, যেই মা শিশু বাচ্চাকে দুধ পান করায়, তামাম দুনিয়াতে দেখি বাজার এরকম শুধু মানুষ নয়, যতগুলা জীবজন্তু আছে, প্রত্যেকটা মা শিশু বাচ্চাদেরকে জীবন থেকে বেশি ভালোবাসে। নিজে মরতে বাধ্য, সন্তানকে মারতে চায় না, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতে চায়। মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে ছিলেন না, একজন মহিলা, একজন মা শিশু 2টা বাচ্চা, মেয়ে বাচ্চা কোলের মধ্যে নিয়ে
আমার দরজায় আইসা আহ্বান করলেন, আম্মা জান আমিও ক্ষুধার্ত, আমার এই শিশু দুইটা বাচ্চাও ক্ষুধার্ত, খাবারের কিছু আছে কিনা। আমি অনেক তালাশ কইরা 3টা খেজুর পাইলাম, মনে মনে আনন্দিত হইলাম। 2 বাচ্চার হাতে 2 খেজুর দিব, মায়ের হাতে 1টি খেজুর দিব। 2 বাচ্চার হাতে 2টি খেজুর দিলাম এবং আম্মার হাতে 1টি খেজুর দিলাম। নজর করে দেখলাম 2 বাচ্চা 2টা খেজুর খেয়ে আম্মার দিকে তাকাইছে, মা আমাদের পেট ভরে নাই। আম্মা নিজে না খেয়ে এই বাচ্চাকে অর্ধেক, ওই বাচ্চাকে অর্ধেক, নিজেরা ভাগ সন্তানদেরকে বিলাইয়া দিলেন। 2টা বাচ্চা মার অংশটুকু খাওয়ার পরে আনন্দে মুচকি আসি, আনন্দে তারা উদ্ভাসিত। মা না খেয়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, যেই মা নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়াইলেন, ওই বাচ্চারা বড় হওয়ার পরে আম্মার যদি কদর না করে, আব্বার যদি কদর না করে, তাহলে আম্মা সন্তানের প্রতি যে ভালোবাসা দেখাইয়া নিজে না খেয়ে তাদেরকে খাওয়াইলেন, এর বিনিময় আল্লাহর কাছে কি পাইবেন? তখন নবীজি বললেন, ইন্নাল্লাহা কাদ আওজাবা লাহাল জান্নাহ। আয়েশা তুমি যাই না রাখো, যে মা নিঃস্বার্থে সন্তানদের প্রতি ভালোবাসা দেখাইয়া নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়াইলেন, সন্তান যদি তার বিনিময় নাও দেয়, আমার আল্লাহ তাআলা আম্মাকে এই বিনিময় দিতে গিয়া জান্নাত ওয়াজিব করিয়া দিবে। তিরমিজি শরীফের হাদিস, মানিব তুলিয়া বিশাইইম মিনাল বানাত ফাসাবরা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। ছেলে সন্তান হয় না, আল্লাহ তাআলা শুধু কন্যা সন্তান দান করেছেন। 2 জন কন্যা সন্তান, 3 জন কন্যা সন্তান। এই কন্যা সন্তানদেরকে লালন পালন করতে গিয়া এক এক সময় এক এক রকমের মুসিবত, এক এক সময়ের দুঃখ এরকম সংসারের মধ্যে আসে। বাবা কোনোদিন অধৈর্য হইয়া যায় নাই। এই সন্তানগুলা মেয়ে না হইয়া, সন্তানগুলা যদি আমার ছেলে হইতো, দুবাই শহর পাঠাইয়া দিতাম, কুয়েত কাতার পাঠাইয়া দিতাম। এই ছেলেরা কামাই রুজি করে কইরা আমার সংসারকে উন্নত করত। এই ভাইবা মেয়েদেরকে অবহেলার নজরে দেখে নাই, মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখায় নাই। মেয়েদেরকে লালন পালন করতে গিয়া, বিবাহ শাদী দিতে গিয়া, ডাক্তার কবিরাজের টাকা দিতে গিয়া অনেক সংসারের যন্ত্রণা আসছে। ফাসবারা আলাইহিন্না, বাবা ধৈর্য ধারণ করছেন, মেয়েদেরকে সম্মান দেখাইছেন। আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান, কুন্না লাহু হিজাবাম মিনান নার। ও কন্যা সন্তানের বাবারা, নিরাশ হইও না রে বাজার। আল্লাহর নবী ইরশাদ ফরমান, এই বাবা এই মা গুনার কারণে যদি আল্লাহর আদালতে ধরা পড়া যায়, আটকাইয়া যায়, এই মেয়ে সন্তানগুলা দাঁড়াইয়া যাবে। আসমানের মালিক, আমার বাবার ছেলে সন্তান ছিল না, ছিলাম আমরা শুধু কন্যা সন্তান। বাবারে 10 টাকা কামাই করে দিতে পারি নাই, বিদেশ থেকেও ইনকাম করতে পারি নাই, বাবার মাথার ঘাম মুছা দিতে পারি নাই, বাবার সংসারের হাল ধরতে পারি নাই, যেহেতু আমরা কন্যা সন্তান। কিন্তু বাবা কোনো দিন আমাদেরকে অপমান করে নাই, আমাদেরকে খাটো নজর করে দেখে নাই। ও আসমানের মালিক আল্লাহ, আজকে আমার মা, আজকে আমার বাবা গুনার কারণে আসামি হয়ে গেছি। তখন ওই সন্তানগুলা মা বাবার সামনে পর্দা হইয়া দাঁড়াইয়া যাবেন। আসমানের মালিক জাহান্নামে দিতে হইলে আমাদেরকে দিয়া দেন, আমার আম্মাকে দিবেন না, আমার আব্বাকে দিবেন না। কুন্না লাহু হিজাবাম মিনান নার। তখন আল্লাহ তাআলা এলান করবেন, ও কন্যা সন্তানের মা, ও কন্যা সন্তানের বাবা, কন্যাদেরকে অবহেলা করো নাই, অপমান করো নাই, এরকম পদদলিত করো নাই। এই কন্যা সন্তানদের লালন পালন করতে গিয়া তোমরা যে সবর করছ, ধৈর্য ধারণ করছ, এই মেয়েদের কারণে আমি আল্লাহ তাআলা, তুমি মা, তুমি বাবা, তোমাদেরকে মাফ করিয়া দিলাম। ইসলামের শরীয়তের মধ্যে
এরকম ছেলের থেকে মেয়ে সন্তানের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। যেই পরিমাণ মূল্য কদর শরীয়ত নারীদেরকে দান করেছেন, আমার মা বোনরা যদি শরীয়তের অবদান তাদের মর্যাদার বিষয় জানতো, তাহলে তারা সব কিছু বাদ দিয়ে একটা আন্দোলনই করতে বাধ্য হইতো যে শরীয়ত আমাদেরকে যে মর্যাদা, যে অধিকার দান করেছেন, আমরা তোমাদের মর্যাদা অধিকার নিয়ে ব্যস্ত না, শরীয়তের মর্যাদা আমাদেরকে দিয়া দাও। শুধু শরীয়তের মর্যাদা সমাজের মধ্যে নারী জাতিকে দিতে পারলে এই নারী জাতি বিশ্বর মান সামনে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে, তাদেরকে ঠেকানোর শক্তি কাহারও থাকবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে ভুল বুঝাবুঝির কারণে তারা ধ্বংসের পথে অগ্রসর হচ্ছে। সারা বিশ্ব আজকে একমত এই পৃথিবী থেকে, দেশ থেকে জিনা দর্শন কিভাবে খতম করা যায়, ইফতিজিং কিভাবে বন্ধ করা যায়, এই জন্য আইন প্রণয়ন করা হয়েছে। আমাদের বাংলাদেশে কেউ যদি নারীকে দর্শন করে, নারীকে অপমান করে, তাহলে দর্শকের জন্য 14 বৎসরের জেল হবে। দেখা যায় 14 বৎসরের জেল দেওয়া সত্ত্বেও এই দেশে জিনা দর্শন বন্ধ হয় নাই, আরও বাড়াইয়া এখন বর্তমানে দর্শক ধরা পড়লে এরকম আদালতে তার শাস্তি হবে সর্বোচ্চ 20 বৎসর। এই যে এত আইন, এত কঠোরতা, এত সংবাদ সম্মেলন, এত আন্তর্জাতিক সম্মেলন, এত সব কিছু সত্ত্বেও জিনা দর্শন বাড়ছে না কমছে জানতে চাই? একটু জোরে বলেন, বাড়ছে না কমছে? কারণটা কি? কারণ হইল আল্লাহ তাআলাও জিনা দর্শন বন্ধ করার জন্য একটা পদ্ধতি ঘোষণা করেছেন। ইয়া নিসান নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, ও নবীর বিবিগণ, তোমরা অন্য সব মানুষের বিবিদের মতন নও। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়ভীতি লালন করতে চাও, ফালা তাখদুনা বিল কাউল, পরপুরুষের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা বলতে গেলে মায়া লাগাইয়া কথা বইল না, আকর্ষণ লাগাইয়া কথা বইল না। ফাইয়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, তোমরা যদি পরপুরুষের সঙ্গে আকর্ষণ লাগাইয়া কথা বলো, বিকর্ষণ লাগাইয়া কথা বলো, তাইলে তোমাদের কোমল কথা সই না। যাদের অন্তরে গুনার রোগ আছে তারা তোমাদের পিছু হবে, তোমাদের পিছনে লাগবে, তোমার সোনার সংসার আগুন লাগা যাবে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ফেতনা শুরু হয়ে যাবে, সন্তান সন্ততিরা মা হারা হয়ে যাবে। ওয়াকুলনা কাউলাম মারুফা, প্রয়োজনে যখন পরপুরুষের সঙ্গে কথা বলতে হয় সঙ্গত কথা বলো, অসঙ্গত কথা বলো না। তাহলে আমার আল্লাহ তাআলা নারীদেরকে নির্দেশ করেছেন, এবং ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অতটুকু লম্বা কথা আমার উদ্দেশ্য না। তাহলে আল্লাহ তাআলাও চায় নারী জাতির সম্মান, নারী জাতির ইজ্জত যেন জমিনে রক্ষা হইয়া যায়। কিন্তু সংঘর্ষটা কোন জায়গায়? আল্লাহ তাআলা বলছেন মাছের শান্তি যেরকম পানির ভিতরে, আমাদের মা বোনদের শান্তি পর্দার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? গাছে দর খুশি হাজারা রঙ্গ হাস, গাছে দর খুশি হাজারা রঙ্গ হাস, মাহিয়ারা বাইয়া ভূষত জঙ্গ হাস। লোকমারা হারগেজ না শুধু সোয়ে গুলো, তা না গোয়াত লোকমারা হক উদুখুলো। এরকম মাছেরে আপনি উপরে হাত পালং দিয়া, ফ্যান ছেড়ে দিয়া যত আরাম আয়েসে রাখেন, মাছ ছটফট করে, এখানে তার শান্তি নেই। তাকে পানির মধ্যে ছেড়ে দিলে তার শান্তি, তার আরাম। এই জন্য মা বোনদের শান্তির নিরাপত্তার জায়গা হইল পর্দার ভিতরে। এরকম মায়ের পেটের ভিতরে, কবরের ভিতরে, পর্দার আড়ালে যেই জিনিস যত দামি হয় সেই জিনিসটা লুকায়িত থাকে। যেমন আপনার আমার আকল জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা লুকিয়ে রাখছেন, রূহ লুকিয়ে রাখছেন, কলজা গুর্দা লুকিয়ে রাখছেন, স্বর্ণ মণিমুক্তা হীরা জওহর এগুলা মানুষ লুকিয়ে রাখে। আর যেই জিনিসের মূল্য নাই ওই জিনিসগুলা রাস্তাঘাটে ফেলাইয়া রাখে। যারা দিনদার, ফরহেজগার, আল্লাহওয়ালা
তাদের কাছে তাদের মা অনেক দামি, বিবি অনেক দামি, কন্যা অনেক দামি। যারা নারীদেরকে দামি মনে করে, এই দামি নারীদেরকে কখনো তারা রাস্তাঘাটে উলঙ্গ ছেড়ে দেয় না, কখনো তারা মার্কেটে মার্কেটে ঘুরায় না। এটাই প্রমাণ তাদের কাছে তাদের মা, তাদের কন্যা, এরকম তাদের স্ত্রী অনেক দামি। আজকে নারীরা যদি বুঝতো, বেপরদা নারীরা আন্দোলন করত, কেন আমাদেরকে রাস্তাঘাটে ছেড়ে দিলা? ছেড়ে দেওয়ার দ্বারা আমরা বুঝতে পারতেছি আমরা তোমাদের কাছে ঘৃণার পাত্র, আমরা তোমাদের কাছে ফসা কাঁঠাল, আমরা তোমাদের কাছে ফসা কলা, আমরা তোমাদের কাছে ফসা আম, যার কারণে আমাদেরকে লুকাইয়া না রাখা রাস্তাঘাটে বিলীন করে দিছ, যেন ওই ফসা কাঁঠাল ফসা আমের মধ্যে দেশ বিদেশ থেকে মাসি এসা ভ্যানম্যান করে আমাদের মান সম্মান সব ধ্বংস করে দেয়। নারীরা যদি জানতো, ফর্দার জন্য আন্দোলন করতো। কথা বলেন ঠিক না? তাইলে শান্তির ব্যবস্থা হইল নারী জাতির পর্দা। কিন্তু সারা বিশ্বের রীতি নীতি হইল এই, তোমরা কেউ দর্শন করতে পারবা না, ইফতিজিং করতে পারবা না, এই কথা মুখে বলে। আর বলে কি, বেপরদায় চলার যত সুরুত আছে এগুলো সব জায়েজ। ফুল প্যান্ট পরো, হাফ প্যান্ট পরো, গেঞ্জি পরো, আরেক পুরুষের পিছনে বৈশা বৈশা হুন্ডাতে উঠা রাস্তাঘাট প্রদক্ষিণ করো, মার্কেটে মার্কেটে দৌড়াদৌড়ি করো, বেপরদায় চলো, উলঙ্গপনায় চলো, এইটার ব্যাপারে কোনো রাষ্ট্রের, কোনো দেশের কোনো আপত্তি বাধা কিচ্ছু নাই। বেপরদার সমস্ত সুরুতকে এরকম অগ্রসর করাইয়া দিয়া কেউ যদি নারীর ইজ্জতের জন্য স্লোগান দেয়, আন্দোলন করে, আন্দোলনের জায়গায় থাকবে, একটা কানা পরিমাণ কোনো ফল আসবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? যেমন মনে করেন চট্টগ্রাম শুটকির জন্য বিখ্যাত, 900 টাকা কেজি দামি শুটকি খরিদ কইরা হাজি সাহেব বাড়িতে গেছে, গিয়া বিড়ালদারে ডাক দিয়েছেন, এই বিড়াল, আমি চট্টগ্রাম থেকে দামি শুটকি আনছি, শুটকির একটু দেখা যাও। এই পোষা বিড়ালকে ডাইখা শুটকির এই ফিট ওই ফিট, কতটুক লম্বা, কতটুক খাটো, কেমন গ্যারান, কোন স্কুলে পড়ে, কোন কলেজে পড়ে, কি তার গঠন প্রণালী, এই সব ঘুরাইয়া গাড়াইয়া বিড়ালের হাজি সাহেব জোরে বলেন কি দেখাইছে? কথা কয় না, কি দেখাইছে? শুটকি। শুটকিটার আগা গোড়া সব দেখাইয়া বিড়ালটার মাথা খারাপ কইরা, বেপরদা কইরা ছেলেদের মাথা খারাপ কইরা এখন হাজি সাহেব বিড়ালেরা আইন কইরা শোনাইতেছে যে, হে বিড়াল্লা, তুই যদি এই শুটকি খাস, শুটকি লইয়া ফলাইয়া যাস, তাহলে তোর 14 বছরের জেল। খুব কঠিন, আমার কাছে আপিল চলবে না, আমার কাছে ব্যারিস্টার জজ কোনো অভাব নাই, এইখানে রক্ষা নাই, রক্ষা নাই, 20 বছরের জেল হবে, শাস্তি খাটতে হবে। এই আইন বিড়ালের শোনাইছে, শুটকি দেখাইয়া গ্যারান সঙ্গাইয়া এর মাথাটা নষ্ট কইরা সকালবেলা উঠা দেখে বিড়ালও নাই, আর কি নাই? মাশাআল্লাহ, রাঙ্গুনিয়ার বাসনটা অনেক ভালো। বিড়ালও নাই, আর কি নাই? বলেন, বিড়ালও নাই, শুটকিও নাই। এখন হাজি সাহেব লাঠি ঘুরাইতেছে, এই বিড়াল্লা, তোর যদি 5 দিন পরও পাই, 20 বছরের জেল তোর খাটতে হবে, তোর সুপারিশ করার কোনো লোক আমার জানা মতো নাই। বিবি সাহেব ওই রুমের থেকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? কয়, বিড়াল শুটকি নিয়া ফলাইয়া গেছে, তারে ফাইলে 14 বছরের জেল খাটাবো। তখন বিবি সাহেব বলেন, আমি তো আলেমের সন্তান, হক কথা বললে তো এখন আপনার গাত্র দা হবে, হক কথা বললে তো আপনার কাছে এখন জুত লাগবে না, ভালো লাগবে না। শুটকি থাকবে আলমারির ভিতরে, বিড়াল থাকবে বিড়ালের জায়গায়, আলমারির ভিতরে শুটকি বাহির কইরা কোথাকার ওইটা নইটা বিড়ালের ডাইগাই না ফারকে ফারকে ঘুরাইয়া মার্কেটে ঘুরাইয়া বিড়ালের শুটকি এই ফিট ওই ফিট দেখাইয়া মাথা খারাপ করছেন। এখন সেই সুবাদে বিড়াল শুটকি খাওয়ার অপরাধে, ভাগ্য যাওয়ার অপরাধে বিড়ালের যদি জেল হয় 14 বছর, আপনি যে শুটকিটা দেখাইয়া বেপরদা বানাইয়া, উলঙ্গ বানাইয়া বিড়ালের মাথা নষ্ট করছেন, আপনার জেল হওয়ার দরকার 2.5 বছর। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি সিস্টেম মোতাবেক আইন কানুন না কইরা অন্য সিস্টেমে অশান্তির পথ অবলম্বন কইরা শান্তির স্লোগান দিবেন, আল্লাহর কসম শান্তি ফিরা আসতে পারে। আল্লাহ
আল্লাহর আইন শরীয়তের আইন মোতাবেক যদি চলি তাইলে নারী জাতির নিরাপত্তা এর থেকে বেশি আশাও করা যায় না। সেই বসরা থেকে মদিনা একজন সুন্দরী নারী সফর করলেন একা একা, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দামি দামি স্বর্ণ অলঙ্কার ভরা। ওই মহিলা এরকম বসরা থেকে সফর কইরা মদিনা পর্যন্ত আসলেন। আইসা ডাক দিলেন, বাজার এই মদিনার আমিরুল মুমিনিন কেডা, মদিনা পরিচালনা করে কেডা? মুসলমানরা বললেন, মাগো আমিরুল মুমিনিনের নাম জানেন না, ওনার পরিচয় জানেন না? বলে, বাবা আমরা গ্রাম্য লোক, এত খবর আমাদের নাই। বলে, আমাদের আমিরুল মুমিনিনের নাম উমর ইবনুল খাত্তাব। তখন মেয়ে লোকটার সাথে সাথে 2 হাত আসমান উঠাইছেন, ও আসমানের মালিক, আমিরুল মুমিনিন আমি চিনি না, কোন মায়ের সন্তান তাও আমি জানি না, কোন বাবার সন্তান তাও আমি জানি না, কোনো দিন ওনার চেহারাও আমি দেখি না। ও আসমানের মালিক, যেই উমরের শাসন ব্যবস্থার দ্বারা মানুষ এই পরিমাণ হেদায়েত হয়ে গেছে, আমার স্বর্ণের দিকে কেউ তাকাইল না, আমার যৌবনকালের রূপ লজ্জার দিকে একটা মানুষও তাকাইল না। কোথায় বসরা আর কোথায় মদিনা, সুদূর পথ পাড়ি দিয়ে আসলাম, একটা মানুষ আমার দিকে তাকায় নাই। মানুষের জানের নিরাপত্তা, মানুষের মালের নিরাপত্তা, মানুষের শান্তি প্রতিষ্ঠা কইরা যেই উমর রাষ্ট্র চালায়, আল্লাহ গো আমি সেই উমরকে চিনি না, বাবা মাকেও চিনি না। আমি ফরিয়াদ করলাম, উমরকে তুমি হেফাজত কইরা। ওই হেফাজতের জিম্মাদারি খলিফাতুল মুসলিমিন আদায় করতে গিয়া আমি গত 2 দিন আগে ষোলকবহর মাদ্রাসায় এই বয়ানটাও করেছিলাম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ফিলিস্তিনের উদ্দেশ্যে ইহুদিদের খ্রিস্টানদের একটা মিশন হবে, ওইখানে সিগনেচার হবে, দস্তখত হবে। উমর ইবনুল খাত্তাব রওনা দিলেন, সাথে একজন গোলাম, 2 জনের জন্য একটা ঘোড়া। গোলাম বললেন, হুজুর 2 জনের জন্য 2টা ঘোড়ার ব্যবস্থা করেন। হযরত উমর বলেন, দেখো গোলাম, আমরা মানুষ 2 জন 2টা ঘোড়া নিতে পারবো, কিন্তু আমার জনগণ এখনো একটা ঘোড়ার মালিক হয় নাই। আমি যদি আস্তে একটা ঘোড়া ব্যবহার করি, এটা জনগণের উপরে জুলুম হয়ে যাবে। একটা কাজ করো, আমরা 2 জনে একটা ঘোড়াই ব্যবহার করব। 1 মাইল আমি ঘোড়ার ফিটে, তুমি লাগাম টানবা, 1 মাইল তুমি ঘোড়ার ফিটে, আমি লাগাম টানব, 1 মাইল তুমিও হাঁটবা আমিও হাঁটব, ঘোড়াও হাঁটবে, যেন কারো উপরে জুলুম না হয়। এই ইনসাফের কর্ম নিয়ে খলিফাতুল মুসলিমিন যখন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গেলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী ঘোড়ার লাগাম ওমর ইবনুল খাত্তাবের হাতে, আর ফিটের মধ্যে গোলাম আরোহণ কইরা বাদশার মতন গোলাম বসা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দূর দিয়ে আসলেন, খলিফাতুল মুসলিমিন আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে, আপনার হাতের মধ্যে ঘোড়ার লাগাম, মানুষে আপনারে কেউ সালাম আলকি দিবে না, সম্মান জানাবে না, সব সম্মান করবে ঘোড়ার ফিটে যিনি বসা। মানুষ মনে করবেন উনি বোধহয় রাজা, উনি বোধহয় বাদশাহ। দয়া করে লাগামটা ছেড়ে দিয়ে ঘোড়ার ফিটের মধ্যে বসেন। আর আপনি আপনার ব্যবহৃত যেই তালিওয়ালা জামা, এই তালিওয়ালা জামাটা নিয়ে আজকে তো বড় সফরে, রাষ্ট্রীয় সফরে আপনি কেন আসছেন? এটা বাড়ি করে পরিধান করেন, সেই জন্য সেখানে ঠিক আছে, এই সফরের জন্য এটা মানায় না। আপনি জামাটা খোলেন, সুন্দর জামা ব্যবস্থা আছে, সেটা আপনি পরিধান করেন। হযরত উমর বললেন, ইন্না কুন্না আযাল্লা কাওমিন, ও আবু উবাইদা আমরা একটা ঘৃণিত জাতি ছিলাম, ফাআযানাল্লাহু বিল ইসলাম, ইসলামের কারণে আল্লাহ আমাদের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। মাহমান নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহ, যে ইসলামের সুমহান আদর্শের দ্বারা আল্লাহ আমাদেরকে সম্মানিত করছেন, ওই আদর্শ যদি বাদ দেই, ইনসাফ যদি বাদ দেই, আযাল্লাহ না, আল্লাহ আবার আমাদেরকে অপমান করবেন। আমাকে আমার আদর্শের উপরে ইনসাফের ভিত্তিতে নবীর আদর্শে চলার ব্যবস্থা করা, ডাইন বাম আমাকে দেখাইও না। এই কথা বইলা আবু উবাইদাকে বিদায় করালেন। সামনে বাড়ার পরে দেখা যায় বড় বড় ফাদ্রীরা, খ্রিস্টানের ফাদ্রীরা বড় বড় কিতাব নিয়ে দাঁড়াইয়া আছে। একবার কিতাবের দিকে তাকায়, আবার আমিরুল মুমিনের দিকে তাকায়,
তারা ঘোড়ার ফিটের মধ্যে যেই লোকটা বসারে বাজান, ওই লোকের সাথে একজনও হাত মিলায় না, ওনাদের সালামাল কেউ দেয় না, বরং প্রত্যেকে যাইয়া যাইয়া ঘোড়ার লাগাম যারা হাতে ওনাকেই সালাম দেয়, ওনার সাথে মুসাফা করে, ওনার সাথে মতামত। মুসলমানেরা অবাক, তারা বুঝলো কেমনে উনি আমিরুল মুমিনিন। তখন ফাদ্রীরা বলতেছেন, দেখেন আপনাদের অবাক হওয়ার কিছু নাই, আমাদের হাতে কিতাব আছে, আমরা একবার কিতাবের দিকে তাকাই, আবার ঘোড়ার লাগাম বলার দিকে তাকাই, আমরা কিতাবের মধ্যে পাইছি নবীর যোগ্য ওয়ারিস আমিরুল মুমিনিন যিনি হবেন তিনি বড় ইনসাফগার হবেন, ঘোড়ার ফিটে গোলাম থাকবে, ওনার হাতে লাগাম থাকবে। এই জন্য কিতাবের সাথে মিল পাইয়া ওনাকে আমিরুল মুমিনিন বুঝা আমরা মুসাফা করতেছি। তবে একটা বিষয় এখনো আমরা শতভাগ নিশ্চিত হইতে পারি নাই, আমাদের কিতাবের মধ্যে লেখা আছে আমিরুল মুমিনিন ইনসাফগার যিনি, ওনার ফরনের মধ্যে তালিওয়ালা জামা থাকবে। আমরা দেখালাম ওনার ফরনে তালিওয়ালা জামা, তবে একটা জিনিস বেমিল পাওয়া যায়, তালির সংখ্যাও কিতাবের মধ্যে আছে। আমিরুল মুমিনিনের ফরনের মধ্যে যে তালিওয়ালা জামাটা থাকবে ওইখানে 14টা তালি থাকবে। আমরা একটা একটা করে তালি গুনছি, 12টা তালি পাওয়া যায়, 2টা তালি পাওয়া যায় না। কথাটা বলার সঙ্গে সঙ্গে বাজার ওমর ইবনুল খাত্তাব এইভাবে হাতটা উঁচা করলেন, চিৎকার করে বললেন, ও ফাদ্রী বাবারা দেখো 13 নম্বরের তালিটা আমার এই বগলের নিচে, 14 নম্বরের তালিটা এই যে আমার এই বগলের নিচে। তালি যখন 14টা মিলে গেছে, হাজার হাজার খ্রিস্টানেরা নারে তাকবীরের আওয়াজ বলন্দ কইরা বললেন, সন্ধি করা লাগবে না, চুক্তি করা লাগবে না। ওমরের আদর্শ দেখে আমরা এই মুহূর্তে হাজার হাজার খ্রিস্টান কলমা পড়ে মুসলমান হইয়া গেলাম। এই জন্য বাজার মুসলমান আখলাকের দ্বারা দেশের মধ্যে বিজয়ের পতাকা উড়াইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওই মেয়ে লোকটা দোয়া করে, আল্লাহ ওমর কার মায়ের সন্তান কার বাবার সন্তান সেটা আমি জানি না, কিন্তু জনগণের শান্তি নিশ্চিত করছেন, জনগণের ঘুমানোর ব্যবস্থা করছেন, জনগণের আহাজারি থেকে উনি দেশ থেকে ঠান্ডা করে দিছেন। ওমরকে তুমি হেফাজত কইরা। রুমি সম্রাট কোটি কোটি টাকার বিনিময়ে ওমর ইবনুল খাত্তাবকে হত্যার একটা কৌশল, একটা প্রোগ্রাম কইরা কোটি কোটি টাকার বিনিময়ে একজন ঘাতককে নির্ধারণ করলেন, তুমি ওমরকে হত্যা করো, ইসলামের পতাকা নিম্নমুখী করো, কলেমার আওয়াজকে স্তব্ধ করে দাও, মুসলমানদেরকে খতম করে দাও। আল্লাহর কসম খাইয়ে বলছি বাজান, কেউ যদি মুসলমান খতম করতে চায় তে খতম হইয়া যাবে, কেউ যদি কওমি মাদ্রাসা খতম করতে চায় আল্লাহর কসম সে খতম হইয়া যাবে, কেউ যদি নবীর ইজ্জত খতম করতে চায় সে খতম হইয়া যাবে, কেউ যদি ইসমতে এরকম সাহাবায়ে কেরামের মান মর্যাদা খতম করতে চায় সে খতম হইয়া যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মুসলমানের 4টা বৈশিষ্ট্যের কথা বয়ান করেছেন। তার মধ্যে 3 নম্বরটা হলো এই ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। মুসলমানের গুণ হবে পাহাড়ের মতো মজবুত, তারা কারো ফু দিলে উড়া যাবে না, কারো আন্দোলনে তারা ঈমান বিক্রি করবে না, কারো ভোট পাওয়ার জন্য তারা তাদের আদর্শ জলাঞ্জলি দিবে না, তাদের বেতন বৃদ্ধি করার জন্য কোনো কমিটির কাছে তারা মাথা নত করবে না, তাদের ঈমান হবে পাহাড়ের মতো। ও রাঙ্গুনিয়া এরকমভাবে চন্দ্রগোনা কাপ্তাইয়ের বাবারা অনুরোধ করে বলছি, পাহাড়ের বৈশিষ্ট্য হইল এই, আপনার আমি যদি পাহাড় হইয়া যাইতে পারি, পাহাড়ের বৈশিষ্ট্য হইল এই, পাহাড়ে যদি কেউ থাপ্পড় দেয় হাত ভাঙ্গা যায়, পাহাড়ের কিছু হয় না। পাহাড়কে যদি কেউ লাথি মারে ফাও ভাঙ্গা যায়, এরকম পাহাড়ের কিছু হয় না। পাহাড়কে যদি কেউ মাথা দিয়া খোঁচা মারতে চায় মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়ের কিছুই হবে না। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর নবীর সম্মান, সাহাবায়ে কেরামের সম্মান, উলামায়ে দেওবন্দের সম্মান, মা বাবার সম্মান যদি কেউ ইজ্জত রক্ষা না কইরা উল্টা পাল্টা ধাক্কা ধাক্কি করে, এরকম লাথি করে, হাত ভাঙবে ফাও ভাঙবে, কিন্তু ঈমান ইসলামের একটা ফসমও নষ্ট হবে না। জোরে বলেন ঠিক কিনা? নিজের ধ্বংসের দিকে আগাইয়া দিবেন না, সেন্সিটিভ ব্যাপার, এইখানে আগাইবেন, এইখানে হাত মারবেন, পাও মারবেন, মাথা মারবেন, আপনি খতম হয়ে যাবেন, কিন্তু তারা কিচ্ছু হবে না, বরং তাদের সম্মান বাড়াইয়া দিবে। জোরে বলেন কি?
আইসা জিজ্ঞাসা করছেন, আমিরুল মুমিনিন পুরা অর্ধ পৃথিবীর বাচ্চা, উনি থাকে কোথায়? মুসল্লিরা বললেন, কম গোফতান দাসকে উরা কসরনিস, কম গোফতান দাসকে উরা কসরনিস, মর মর্রা কসরে জানে রোশনিস। ও মুসাফির, তুমি কে? কোন দেশ থেকে তুমি আসছ? আমাদের আমিরুল মুমিনিনের খবর জিগাও। জোহরের নামাজের ইমামতি করছেন, খানা খাইছেন, এরপরে কিছু সময় কাইলুলা করা আমার নবীর সুন্নাত। একটু অল্প সময় তিনি ঘুমায়। বলে উনি কোন ভবনের মধ্যে ঘুমায়? অতিথি ভবন, এরকম গণভবন না বঙ্গভবন না যমুনা, কোন টাওয়ারের মধ্যে এখন ওনাকে ঘুমন্ত পাওয়া যাবে? বলে ওনার কোনো টাওয়ার নাই, ওনার কোনো ভবন টবন নাই। ঘুমের টাইম হইলে উনি সাধারণত এই বিকালবেলা জান্নাতুল বাকির কবরস্থানে, যেইখানে জনমানবের আওয়াজ নাই, কোনো হট্টগোল নাই, কোনো কোলাহল নাই, তোমার যদি একান্ত প্রয়োজন হয় জান্নাতুল বাকির দিকে ঢুকতে পারো, যে কোনো একটা গাছের তলে আমিরুল মুমিনিনকে ঘুমন্ত অবস্থায় পাইবা। এই বেটা এত অবাক, এত বড় খলিফা, উনি বলে কবরস্থানে গাছতলায় ঘুমায়। কবরস্থানে তো জেতা মানুষই নাই, আবারও গাছতলা, আবারও ঘুমন্ত। তাহলে ওনারে হত্যা করা আর একটা কলা শুইলা খাওয়া একরকম সহজ। ওনারে হত্যা করা তো 1-2 এর ব্যাপার। ওনার বলে পাহারাদার নাই, ওনার বলে কিছু নাই, উনি বলে কবরস্থানে গাছতলায়, তাও ঘুমন্ত। এত সব সুরত সহজ, ওনারে হত্যা করে একবারে আসান, একবারে আসান। লাফাইতে লাফাইতে জান্নাতুল বাকির কবরস্থানটার কাছে গেছে, গিয়া এই যে আমার দিকে তাকা, এমনি একটু নজর করছে। নজর কইরা বলে, গুফতে বা খুদ মান সাহারা দিদাম, গুফতে বা খুদ মান সাহারা দিদাম, পেশে সুলতানে পানা বুগজিদাম, আশাহানম হাইবত তোর সামনাবুত, হাইবতে ই মর্দে হুসাম রারে বোধ, হাইবতে হক কাস্ত ই আজ খালক নিস, হাইবতে ই মর্দে সাহেব দলকে নিস, হারকে তোর সাদ আজ হক তাক ওয়া গুজিদ, তোর সাদ আজ ওয়াই জিন্ন ইনসা হারকে দিত। জান্নাতুল বাকির কবরস্থানটা দাঁড়াইছে, দাঁড়িয়ে শুধু নজর করছে। নজর করে দেখা যায় বাজার একটা গাছের ছায়া, একজন মহামানব এরকম ঘুমন্ত অবস্থায়, পুরোটা শরীর ছায়ার মধ্যে, কিছু অংশ রৌদ্র লাগে, সূর্যের আলো লাগে, কিন্তু দূর থেকে নজর করে দেখা যায় আসমানের মধ্যে যে সূর্যটা আছে, ওই সূর্যটা যেন ওমর ইবনুল খাত্তাবের চেহারায় ঝলমল করতেছে দেখা যায়। सूरज ने दिया अपने शुआ को ये पैगाम, दुनिया है आजब चीज को भी सुबह को भी शाम, मशरिक से हो बेजार नमक रिब से हजर कार, कुदरत की इशारा है के हाथ सबको सहार कार। শুধু দূরে থেকে একটা নজর দিছে, নজরটা দেওয়ার সাথে সাথে বাজার ওই ঘাতক বলতেছে, আমি জীবনে কত রাজা বাদশার দরবারে গেছি, আমি ভয়ে কোনোদিন কাতর হই না, কিন্তু ঘুমন্ত মানুষটার দিকে যখন নজর করছি, সাথে সাথে আমার হুঁশ জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা সব যেন খতম হইয়া গেছে। এই বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, এরকম নসির তো বীর রব মাসিরাতা শাহরে, আল্লাহ নবী বলেন মদিনার থেকে 1 মাস লাগে যেই দূরের রাস্তা, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমার রব সাইরা দিছেন। মোহাম্মদ নামটা শুনলে থরথর থরথর করে কাঁপতে থাকে। বুখারী শরীফের রেওয়ায়েত, আমার নবী একটা গাছতলায় তলোয়ারটা লটকাইয়া ঘুমাইছেন। ঠিক এই টাইমে একজন ইহুদি তলোয়ারটা হাতের মধ্যে লইছে, লইয়া বলতেছে, মোহাম্মদ, এক তো তুমি ঘুমন্ত, 2 তুমি নিরস্ত্র, আর আমি সশস্ত্র এবং সজাগ, আমার হাতের মধ্যে তলোয়ার আছে। এখন তুমি বলো আমার হাত থেকে তোমার কে বাঁচাইবে? আমরা হইলে বলতাম, মা গো, এক তো আমার কাছে অস্ত্র নাই, আমি মাত্র ঘুমের থেকে উঠছি, আর আমনে সজাগ, আমনের হাতে তলোয়ার, আমার কে বাঁচাইব? এটা তো সহজ কথা, আমার আমনে বাঁচাইবেন।
এই জাতের দুর্বল ইমানওয়ালা কথা জোরে বলেন আসে না? আল্লাহু আকবার। কিন্তু আমার নবী ডাইনে বামে তাকায় নাই। আমার নবী বললেন, আমি ঘুমন্ত অবস্থা থেকে উঠছি, শরীরে ক্লান্তির ভাব, তোমার হাতের মধ্যে তলোয়ার, আবার তুমি স্বচ্ছ সজ্ঞানী। ও ইহুদের বাচ্চা যাই না রাখ, তোমার হাতে তলোয়ার থাক আর এতেম্মম থাক, পুরোটা দেশের ক্ষমতা থাক, আল্লাহর কসম আমারে বাঁচাইবে একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন সুবহান আল্লাহ। এই আল্লাহ শব্দটা যে জোশের সাথে বলছে রে, আল্লাহ শব্দের কত পাওয়ার। থরথর থরথর কইরা ইহুদির কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ নামের আওয়াজে শরীরে কম্পন এসে গেছে, তলোয়ার ফিরে গেছে। এখন নবীজি তলোয়ারটা হাতের মধ্যে লইলেন। এখন বললেন, আমি যদি তোমারে জিজ্ঞাসা করি তোমার আমার হাত থেকে বাঁচাইবে কারায়, এই দুর্বল ইমানের কারণে হয়তো বলতে পারো মোহাম্মদ তুমি আমারে বাঁচাইবা না, আমিও তোমারে বাঁচাইতে পারবো না, তুমিও আমারে বাঁচাইতে পারবা না। আমাদের সকলকে বাঁচানোর মালিক জোরে বলেন কে? এই আল্লাহ নামের পাওয়ার দেখা ইহুদি আমার নবীর পায়ে পড়ে যায়। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামটার মধ্যে যদি এত পাওয়ার হয়, আমার আল্লাহর জিকিরের মধ্যে কত পাওয়ার, কোরআনের মধ্যে কত পাওয়ার, সিজদার মধ্যে কত পাওয়ার, রুকুর মধ্যে কত পাওয়ার, ডাক দেওয়ার মধ্যে কত পাওয়ার। আল্লাহর কসম এই মুহূর্তে আমি কলমা পড়ে মুসলমান হইয়া গেলাম। এক কথা বাজান, তাকাইলে মায়া লাগে। উমরের প্রতি রব জারি হয়ে গেছে, থর 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 করে কাঁপে। শেষ ভাবলেন, এই অবস্থায় যদি হত্যা না করে রুমে চলে যায়, রাজা একটা কূপ দিয়া কল্লাটা ফালাইয়া দিবে। সাহস কইরা 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 বাজার উমর ইবনুল খাত্তাব যেই গাছতলায় শুয়ে ঘুমা, ওই গাছের তলা পর্যন্ত গেছে। তলোয়ারটা সাহস কইরা হাতে লইছে, কূপ দিব দিব ভাব, একবার আগায় তিনবার ফিসায়, তলোয়ারটা হাতে নিয়ে কূপ দিব দিব ভাব। ঠিক এই সময়ের মধ্যে বাজার একটা আওয়াজ শোনা যায়। আওয়াজ দাতারে দেখা যায় না, শুধু আওয়াজটা শোনা যায়। কে যেন আওয়াজ দিয়া বলছে, আমি শেষ করলে আড়াইটা না না না, আমি শেষ করে দিলাম 10 মিনিট। আরে বয়ান একবার বাদ হয়ে গেলে তারা আসেনি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজটা শোনা যায়, ব্যক্তি দেখা যায় না। কে যেন আওয়াজ দিয়া বলতেছে, ও নর পিশাচ, নর ঘাতক হযরত উমর লক্ষ লক্ষ মানুষের ঘুম নিশ্চিত কইরা, আরাম নিশ্চিত কইরা, সব নিশ্চিত কইরা উমর যখন ঘুমাইতে যায়, উমরের আল্লাহ উমরের পাহারাদার বন্যা যায়। এক কদম সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা তোর নাই। যে উমর মানুষের শান্তি স্বাধীনতা নিশ্চিত করছেন, সেই উমর ঘুমাইতে গেলে উমরকে পাহারা দেয়। জোরে বলেন কে? আস্তে হয়ে গেছে, আরো জোরে বলেন কে? ওই হিসাব কো। আচ্ছা, সামান্য কথা, আসলে মাঝখান দিয়ে এইভাবে কথা ইয়া করা যায় ঠিক না। দেন দেন। কি না তুমি কি বলছো? রাগ করবে না? তোমার বাবা বড় মা এই হলো